নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা চিংড়ি মাছের প্রিপারেশন করছি। তো আমি প্রথম থেকে একটু দেখাতে একটু দেরি হয়ে গেল, এক হাতে ক্যামেরা করছি বলে একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, চিংড়ি মাছটা মাঝারি সাইজের নিয়েছি, সেটাকে একটু নুন, হলুদ, একটু লেবুর রস আর একটু আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা এই দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে আমি সর্ষের তেলে এটা ভেজে নিচ্ছি। এরকম আলাদা আলাদা করে এভাবে আমি ভেজে নিচ্ছি। তারপরে আমি মূল রান্নাটা যাব। এটাকে ফ্রাই করে আগে তুলে নেব। আর এর মধ্যে দিয়েছি একটু ময়দা, 2 চামচে ময়দা, একটা ডিম দিয়ে আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম। আদা রসুন কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর একটা ডিম আর 2 চামচে ময়দা এই দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে একটু ফ্রাই করে নিচ্ছি। এটা খুব বেশি ডিপ ফ্রাই হবে না, এটা ভাজা হলেই আমি তুলে নেব। আমি বড়াগুলি চিংড়ি মাছের ভেজে তুলে রেখেছি। তারপরে আমি একটু পেঁয়াজ কুচি, তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে আর একটু টমেটো কুচি দিয়ে একটু নুন দিয়েছি। এই টমেটোটা ভাজা ভাজা হয়ে এলো। এখন আমি এখানে যে মশলার পেস্টটা করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। এটার মধ্যে আছে আদা রসুন কাঁচা লঙ্কা, একটু গোলমরিচ, আর তার মধ্যে দিলাম হলুদ আর একটু কাশ্মীরি মির্চ, আর দিলাম সামান্য চিনি ব্যালেন্স করার জন্য। দিয়ে এটা একটু কষিয়ে নেব। মশলাটা কষিয়ে আমি গ্রেভির জন্য ঝোল দিয়ে দিয়েছি। আর এখন আমি মাছটা ফুটে গেছে, মাছগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম, ভাজা মাছগুলি। এটা একটা অন্য রকমের মাত্রা, আপনি রান্নাটা করে দেখতে পারেন, খুবই ভালো, খুব টেস্টি একটা রান্না। একটু মুখ পাল্টানো যায়, কিন্তু সহজ পদ্ধতি, কোনো কিছু বেশি কোনো জটিলতা নেই রান্নাটার মধ্যে। এটা করে দেখতে পারেন। এখন আমি দেব একটু কাঁচা লঙ্কা আর একটু ঘি, ব্যাস হয়ে গেল আমার রান্না। আর সামান্য দেব একটু গরম মশলা, ব্যাস আমার রান্নাটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। গ্যাস বন্ধ করলাম।